রাখি পূর্ণিমা হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভদ্রাকালের সময় কোনো শুভ কাজ করা নিষিদ্ধ। এই সময় রাখি বাঁধলে অশুভ মনে করা হয়। প্রতি বছর রাখি বন্ধনের দিন ভদ্রার সময় খেয়াল রাখা অত্যন্ত জরুরি। চলতি বছরে ভদ্রা কবে শুরু ও শেষ তা অনুযায়ী রাখি বাঁধার সময় নির্ধারিত হবে। চলুন তাহলে এবার বিস্তারিত জেনে নেওয়া যাক 2025 সালের রাখি বাঁধার সঠিক সময়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা রূপের চিত্রিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। রাখি বন্ধন উৎসব হিন্দু ধর্মে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে, যা প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়। এই বিশেষ দিনে বোনেরা তাদের ভাইদের হাতে রাখি বাঁধেন এবং ভাইরা তাদের বোনদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। 2025 সালে কবে পড়েছে রাখি পূর্ণিমা? রাখি পূর্ণিমা শুভ মুহূর্ত এবং রাখি পূর্ণিমা তাৎপর্য। রাখি পূর্ণিমার পুজোর বিধি, এই সময় কী কী কাজ করবেন এবং কী কী কাজ করবেন না, চলুন তাহলে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। প্রথমেই আপনাদের জানিয়ে দেব ভদ্রাকাল ও রাখি বাঁধা নিষেধাজ্ঞা। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভদ্রাকালের সময় কোনো কাজ করা নিষিদ্ধ। এই সময় রাখি বাঁধলে অশুভ মনে করা হয়। তাই প্রতি বছর রাখি বন্ধনের দিন ভদ্রার সময় খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি বছরে ভদ্রা কবে শুরু ও কবে শেষ তা অনুযায়ী রাখি বাঁধার সময় নির্ধারিত হবে। চলুন এবার বলে দেব এবছর রাখি পূর্ণিমার দিন ভদ্রার প্রভাব থাকবে কিনা। এবছর রাখি বন্ধনের দিন অর্থাৎ 9ই আগস্ট শনিবার ভদ্রা সূর্যোদয়ের আগেই শেষ হয়ে যাবে। অর্থাৎ এবার রাখি বন্ধনে ভদ্রার কোনো প্রভাব থাকবে না, ফলে কোনো বাধা ছাড়াই রাখি বন্ধন উৎসব পালন করা যাবে। চলুন এবার আমি আপনাদের জানিয়ে দেব এবছর রাখি পূর্ণিমার শুভ সময় ও শুভ মুহূর্ত। উদয় তিথি অনুযায়ী 2025 সালের 9ই আগস্ট শনিবার পড়েছে রাখি পূর্ণিমা। পূর্ণিমা তিথি শুরু হবে 8ই আগস্ট বিকেল 4:12 এবং পূর্ণিমা তিথি শেষ হবে 9ই আগস্ট দুপুর 1:24। রাখি বাঁধার শুভ সময় থাকছে 9ই আগস্ট সকাল 6:17 থেকে দুপুর 1:24 পর্যন্ত। এবার আমি বলে দেব অন্যান্য শুভ সময়। ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত থাকছে 9ই আগস্ট সকাল 4:48 থেকে 5:32 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত দুপুর 12:17 থেকে 1:08 পর্যন্ত। সর্বার্থ সিদ্ধিযোগ সকাল 6:17 থেকে দুপুর 2:23 পর্যন্ত। এই শুভ মুহূর্তগুলিতে রাখি বাঁধলে ভাই বোনের সম্পর্ক আরও মজবুত ও আশীর্বাদময় হবে বলে বিশ্বাস করা হয়। আজকের দিনে বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে দীর্ঘায়ু কামনা করে। বিনিময়ে ভাইও তার বোনকে প্রতিশ্রুতি দেয় যে তাকে সর্বদা রক্ষা করবে। কিন্তু আজকের দিনে বেশ কিছু ছোট ছোট ভুল আমরা করে ফেলি। বলা হয় এগুলি করলে লাভের চেয়ে লোকসান হতে পারে। এগুলি আমরা না জেনে এড়িয়ে যাই, ভুল করি, যা কখনোই করা উচিত নয়। আসুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে রাখি বাঁধবেন। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের হাতে রঙিন রাখি বাঁধেন। সুন্দর রাখি কেনার ক্ষেত্রে বোনরা প্রায় কিছু ছোট ছোট বিষয়ের দিকে নজর দেন না। রাখি উৎসবের দিনে বোনেরা ভাইয়ের কবজিতে রাখি বেঁধে তাদের দীর্ঘায়ু কামনা করে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিরকম ধরনের রাখি পরানো উচিত। এমন রাখি বাঁধবেন না যাতে দেবদেবীর ছবি থাকে। আপনি আপনার ভাইয়ের কবজিতে যে রাখি বাঁধছেন তাতে কোনো অশুভ চিহ্ন থাকা উচিত নয়। এমন রাখি কিনবেন না যাতে কোনো অশুভ চিহ্ন থাকে।
রাখি বাঁধার আগে ভালো করে পরীক্ষা করে নিন যে আপনার রাখি কোনোভাবেই ভেঙে যাচ্ছে না তো। ভাঙা রাখি অশুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রাখি বাঁধার সময় ভাইয়ের মুখ পূর্ব দিকে এবং বোনের মুখ পশ্চিম দিকে হওয়া উচিত। বোনরা তাদের ভাইকে চাল সিঁদুরের টিকা লাগান। ভাইকে কালো রঙের রাখি একেবারেই বাঁধবেন না। কালো রং অশুভ এবং নেতিবাচক বলে মনে করা হয়। রাখি বাঁধার আগে স্নান করে পরিষ্কার হয়ে নিন। রাখি বাঁধার জন্য শুভ সময় নির্বাচন করা উচিত। অশুভ সময়ে রাখি বাঁধা একদম উচিত নয়। চলুন এবার আমি আপনাদের বলে দেব রাখি কতক্ষণ পরে থাকতে হয়। রাখি সাধারণত 24 ঘন্টার পরই খোলা যায়, তবে এটি সম্পূর্ণরূপে ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করে। কিছু লোক জন্মাষ্টমীর দিন রাখি খোলেন, আবার কেউ কেউ কয়েকদিন পরেই খুলে ফেলেন। তবে রাখি পিতৃপক্ষ শুরু হওয়ার আগেই খুলে ফেলা উচিত। রাখি কতক্ষণ পরে থাকবেন বা কতক্ষণ পরে খুলবেন এই বিষয়ে কোনো বাধা ধরা নিয়ম নেই, তবে কিছু সাধারণ নিয়ম ও বিশ্বাস প্রচলিত আছে। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গ আদেশের বিরোধিতা করার জন্য 1905 সালে এই উৎসবের ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে ব্যবহার করেন। তিনি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও মিলন ঘটানোর জন্য এই উৎসবের আয়োজন করেন, যেখানে সবাই একে অপরের হাতে রাখি বেঁধে দেয়। এছাড়াও রাখি বন্ধনের কিছু পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে, বিশেষ করে মহাভারতে, এই উৎসবের একটি গল্প পাওয়া যায়, যেখানে বলা হয়েছে একবার কৃষ্ণ আহত হলে দ্রৌপদী তার আহত স্থানে কাপড় বেঁধে দেয়, যা কৃষ্ণের কাছে রাখি হিসেবে পরিগণিত হয়। এই প্রতিদানে কৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। একবার পাশা খেলার সময় দ্রৌপদী কৌরবদের দ্বারা অপমানিত হয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ এসে তার সম্মান রক্ষা করেছিলেন। রাখি বন্ধন উৎসবটি ভাই ও বোনের সম্পর্ককে আরো দৃঢ় করে এবং একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বন্ধন তৈরি করে। কেমন লাগলো রাখি পূর্ণিমার আজকের এই ব্লগটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।